আসসালামু আলাইকুম। আমি আপনাদের পাবনার ভাই। এখন দাঁড়িয়ে আছি কৈজুরি মোল্লাপাড়া পুরাতন জামে মসজিদের সামনে। আপনারা জানেন এই জায়গাটায় কৈজুরি মোল্লাপাড়া পুরাতন জামে মসজিদ ছিল। প্রায় 100 বছর আগের একটা মসজিদ। সেই মসজিদটা এইখানটায় ছিল। মসজিদটা ভাঙার পরে নতুন করে মসজিদ করা হয়েছে এই পাশটায়। আমি আপনাদেরকে দেখাই মসজিদের ভিতরে কি অবস্থা, কিভাবে করছে তারা। আলহামদুলিল্লাহ, পাকাপোক্ত একটা মসজিদ, ছাদ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো মসজিদের অনেক কাজ বাকি। এই এলাকার কিছু সংখ্যক লোক আমাকে বলছিল, ভাই আমাদের মসজিদে এসে একটা ভিডিও বানা দিয়ে যাবেন বিশেষ একটা কাজের জন্য। মসজিদের কাজ পুরোপুরি কমপ্লিট এখনো হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে আছে একটা খাটিয়া। আর এইখানটায় যদি আপনাদেরকে দেখাই, এই মসজিদ যে পুরাতন মসজিদ ছিল সেই মসজিদের কিছু ফ্যান, এই সবগুলা ফ্যানের কিন্তু কয়েল মারা, সবগুলা ফ্যান নষ্ট হয়ে পড়ে আছে। আমাদের মসজিদে এখন অনেকগুলা ফ্যানের দরকার। কৈজুরি মোল্লাপাড়া পুরাতন জামে মসজিদ, আলহামদুলিল্লাহ এলাকাবাসীর অনেক কষ্টের অর্জিত টাকা দিয়ে, মসজিদের ফান্ডের কিছু টাকা দিয়ে আলহামদুলিল্লাহ মসজিদটা কমপ্লিটের দিকে। 8-9টা ফ্যান আছে দেখেন, তাও দুই সাইডে পুরাতন এবং দুই সাইডে হালকা নতুন। এই মসজিদের অনেকগুলো ফ্যান দরকার। আমার ভিডিওটা আপনারা দেশবাসী অনেকেই দেখেন, আপনাদের কাছে আমার করজোরে রিকোয়েস্ট এবং দাবি থাকলো যে এই মসজিদের জন্য 10টা ফ্যানের বিশেষ প্রয়োজন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার এই ভিডিওখানা দেখে থাকেন, আল্লাহর ঘর মসজিদের জন্য, এই যে এখানেও কয়েকটা ফ্যান পড়ে আছে খাটিয়ার উপর, এগুলাও নাকি শুনলাম যে কয়েল মারা, এগুলাও নষ্ট অবস্থায় পড়ে আছে। অনেক পুরাতন এইসব ফ্যান, কিন্তু অনেক দিনের ফ্যান। এই ফ্যানগুলা কিন্তু আমার দাদার ঘরে আমি দেখছিলাম, অনেক দিনের ফ্যান, সেই মডেলের ফ্যান এগুলা। আপাতত আমাদের মসজিদে কয়টা ফ্যান কাকা, কয়টা ফ্যান লাগবে? 17টা ফ্যানের দরকার। আমি তো একজনের কাছে এতগুলা ফ্যান দাবি করতে পারি না। আপনারা যে যা খুশি, আমার ভিডিও তো আমাদের অত্র পাবনা ডিস্ট্রিক্টের সবাই দেখেন কম বেশি, বাংলাদেশের আনাচে কানাচে থেকেও সবাই দেখেন, এবং বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আমার ভিডিও দেখেন, আপনারা যদি পারেন এই আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারেন, কেউ 2টা, 1টা, 5টা, 3টা, যে যা খুশি পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য কয়টা ফ্যানের ব্যবস্থা করে দেবেন। আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট এবং দাবি জানাচ্ছি, আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা আসছি, আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা চাচ্ছি। দেখেন দুনিয়ায় সবকিছু পড়ে থাকবে, কিন্তু টাকা পয়সা অর্থ করি, শুধু আমাদের সঙ্গে যাবে আমাদের নেক আমল, আমাদের দান সাদগা, এইগুলা। আমাদের মসজিদের জন্য আপনারা এগিয়ে আসুন। পাবনা জেলার কৈজুরি অর্থাৎ আতাইখোলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরি মোল্লাপাড়া জামে মসজিদ। আর আমার জানা মতে, আমি যেটা জানি, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, এই মসজিদই নাকি কৈজুরির প্রথম মসজিদ ছিল। এটা সেই মসজিদ, তার ওই মসজিদের সীমানার ওই পাশেই ছিল এই মসজিদটা। বর্তমানে এখন ওই জায়গা নতুন বিল্ডিং করার পরে ওই জায়গা থেকে সরে আসে এইখানটায় করা হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায়, আপনাদের অর্থের বিনিময়ে মসজিদটা ছাদ ঢালাই কমপ্লিট হওয়ার পরে এখন দেওয়ালের কিছু কাজ বাকি আছে, দেওয়াল প্লাস্টারের কাজ বাকি আছে, ফ্লোরের কাজ বাকি আছে। মসজিদের কিন্তু জায়নামাজ, সেই আগের জায়নামাজ ব্যবহৃত যে জায়নামাজ, সেই জায়নামাজগুলোই ব্যবহৃত হচ্ছে। মসজিদের জায়নামাজেরও দরকার। আপনারা যারা সহৃদয়বান ব্যক্তি আছে, যাদের আল্লাহ পাক অনেক সামর্থ্য দিচ্ছে, অর্থ করে দিচ্ছে, আর আল্লাহর ঘর দান করতে কিন্তু অনেক বেশি অর্থের প্রয়োজন হয় না, মানুষের মনুষ্যত্ব এবং মনটাই হচ্ছে বড় বিষয়। তাই আসুন আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারি ইনশাআল্লাহ দান করার চেষ্টা করবেন। আমরা এখন আছি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরি মোল্লাপাড়া জামে মসজিদে। আপনাদের কাছে বিশেষ দাবি, আমাদের মসজিদে বিশেষ করে ফ্যানের এখন খুবই দরকার, কারণ গরমের সময় 5-7টা 9টা ফ্যান দেখতেছেন, এর মধ্যে 2-1টা ডিস্টার্বও আছে, আর বাদ বাকি ফ্যান তো দেখলেনই কয়েল মারা অবস্থায় পড়ে আছে। আমাদের মসজিদে যদি কোনো সহৃদয়বান লোক ফ্যান দান করতে চান, ইনশাল্লাহ করতে পারেন। আমি এখানে আমার নাম্বার দেব, মোবাইল নাম্বার দেব, বিকাশ নাম্বার দেব, ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করে দিতে পারেন। এবং যারা কে কয় টাকা দেবেন সেটাও বলে দেবেন, এবং আপনাদের নাম অবশ্যই উল্লেখ করে দেবেন, কারণ আমি ভিডিওর মাধ্যমে আপনার যে টাকা আমার কাছে পাঠাইছেন বা আমি যে বিকাশ নাম্বার দেবো পাঠাইছেন, আপনার নাম সহ উল্লেখ করে দেবো।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর মসজিদের জন্য আসুন আমরা সবাই এগিয়ে আসি। বিশেষ করে আমার প্রিয় প্রবাসী ভাইরা যারা আছেন, যারা আমার ভিডিওটা প্রবাসী ভাইরা বেশি দেখেন, প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ঘর আল্লাহর ঘর, আপনার ঘর, আমার ঘর, আমাদের সবার ঘর। এই মসজিদের জন্য যদি আপনারা কিছু দান করতে পারেন ভাই, প্রবাসীরা তো অনেক সময় অনেক টাকা অনেক জায়গা দান করে থাকেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা বেশি না 17টা ফ্যানের দরকার, 17টা ফ্যানের দরকার। আপনারা যে যা পারেন, কেউ 2টা, কেউ 1টা, কেউ 5টা, যার যা খুশি মসজিদের জন্য কিছু ফ্যান দান করেন। এই মসজিদের যারা দায়িত্বরত আছে তারা আমাকে বলছিল, ভাই আমাদের মসজিদের একটা ভিডিও করে দেন, আমাদের ফ্যানের বিশেষ প্রয়োজন। এলাকাবাসী তো অনেক টাকা দিছে, মসজিদ ফান্ডেও কিছু টাকা ছিল, তাদের অর্থের বিনিময়ে মসজিদটা দাঁড়া করাইতে পারছে। এখন গরমের সময় ফ্যানের বিশেষ প্রয়োজন, আরো অন্যান্য জিনিসের প্রয়োজন, কিন্তু বিশেষ করে ফ্যান এবং এই জায়নামাজগুলোর প্রয়োজন। দেখতে পারতেছেন এর মধ্যে মানুষ নামাজ আদায় করতেছে, মুসল্লিরা। আপনাদের কাছে করজোরে বিনত অনুরোধ করছি, আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারেন, দেশি ভাইরা এবং প্রবাসী ভাইরা, প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তারাও এবং দেশি ভাইরা যারা আছেন আমাদের অত্র অঞ্চলের যুব সমাজ বা যে সমাজ হোক যারাই দেখছেন, তাদের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর ঘর মসজিদের জন্য বিশেষ করে কয়েকটা ফ্যান এবং জায়নামাজের প্রয়োজন। ইনশাআল্লাহ আপনারা আশা করি আমার ভিডিওর মাধ্যমে সাড়া দেবেন, এবং কারা কারা সাড়া দেবেন তারা ইনশাআল্লাহ কমেন্টেই তাদেরকে দেখতে পাবো, এবং আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আল্লাহর ঘর মসজিদের জন্য আবারও আমি আপনাদের জন্য দানের হাত দেখতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কৈজুরি মোল্লাপাড়া জামে মসজিদ থেকে পাবনার ভাই।